আমরা খুব অনেস্টলি একটা কাজ করেছি এবং আমি 10 বছর অন্য ছবি করেছি, কিন্তু ভীষণ ইচ্ছে করেছিল একটা বাংলা ছবি করতে। এত ইচ্ছে করছিল, মানে ইটস নাজ, মানে হয় না প্রেমিকার হাত না ধরলে ছটফট করে জীবন, দিল এমনি এমনি করে, মানে বসে থাকা যায় না। সেরকম ভাবে এই ছবিটা করার ইচ্ছে হয়েছিল। এই ছবিটা খুব পার্সোনাল ছবি, শুধু আমার না, অনেকের। আমি বলবো তোমাদেরও অনেক কিছু আইডেন্টিফাই করতে পারবে। আর মাঝে মধ্যে কি হয়, একটা ভালো গল্প পেলে এবং তৈরি হলে সেটা করার ভীষণ ইচ্ছে হয়, সেটার একটা আর্জ হয় করার। তো সেখান থেকে এই ছবিটা হওয়া, আর এবং আমার সাপোর্ট অভিক, অর্ঘ্য, সাক্ষ্য আর জয়া তো বটেই। মানে আমাকে শুধু শুটিংয়ের সময় আর তার আগে 3 মাস সময় দিয়েছে ওয়ার্কশপ করার জন্য বাচ্চাগুলো। ইট ওয়াজ অ্যামেজিং অ্যামেজিং এক্সপিরিয়েন্স। মানুষ তো পরিবর্তনশীল, অ্যাটমসফিয়ারও পরিবর্তন। আগে দেখবে তুমি, আগে বৃষ্টি হতো, এখন একটু পিছিয়ে গেছে, শীতকাল পিছিয়ে গেছে, কম হয়, সব তো হয়, পরিবর্তন তো হবেই। কিন্তু তার মধ্যে আর্ট, তার পুজো আমাদের করতে হবে। আর্ট হ্যাজ টু বি পেট্রোনাইজ। আমাদের একটা দায়িত্ব আছে দর্শক হিসেবে, যে উৎসাহ দেওয়া আর্টিস্টদের। তো আমাদের একটা কোলাবোরেটিভ আর্ট ফর্ম। তো আমরা যেটা চাই, দর্শকরা আমাদের উৎসাহ দিন, আসুন ছবি দেখতে, ভালো লাগলে সবাইকে বলুন দেখতে। আর সেই সময়টা এসে গেছে, সেই সময়টা চলছে, ভালো ভালো ছবি চলছে। আমি একটা দুর্দান্ত টিমের সঙ্গে কাজ করেছি। ইনফ্যাক্ট মানে বিশেষ করে টনিদার যে ইউনিট, এই প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করবার পর আসলে খুব অভ্যেস খারাপ হয়ে যায়। ওনারা এত প্যাম্পার করেন আর্টিস্টদেরকে, এত এত নার্চার করেন, এবং সব কিছুই যেন চরিত্রটি সত্যিকারের চরিত্র হয়ে ওঠে। এবং আমি চেষ্টা করেছি, এবং দুর্দান্ত কিছু গুণী অভিনেতাদের সঙ্গে, এখানে পদ্মা প্রিয়া ছিল, এখানে চন্দন ছিল, শাশ্বত ছিল, এবং শিশু শিল্পী যারা রয়েছেন তাদেরকে আর শিশু শিল্পী বলবো না, তারা একেবারে এই ছবিতে পূর্ণাঙ্গ শিল্পী হয়ে উঠেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন, তারা অসাধারণ অভিনয় করেছে। খুব হ্যাপি একটা জার্নি ছিল। অনুভা দে, যাদের কথা না বললেই নয়, এত ভালো তাদের সঙ্গে আমার কাজের এক্সপিরিয়েন্স, সেটা আসলে বলতে হয়। আমি নিজে অনেক কিছু শিখেছি। আমি টনিদার সঙ্গে কাজ করতে গিয়ে আমি শিখেছি অনেক ডিটেইল, অনেক সততা, কি করে সততা নিয়ে একটি কাজ করতে হয় সেটা আমি আবার নতুন করে দেখেছি, এবং সেটা আমি শিখেছি, আমি শিখবার চেষ্টা করেছি। ডিয়ার মা মানে মা মানে ইয়েন ইয়ান ইয়াং। মার সাথে যখন একটা কোনো বাচ্চা তার বাবা থাকে, আর আমি হচ্ছি সেই বাবা, ডিয়ার মায়ের হাজব্যান্ড, লাভ অফ দ্য লাইফ, বাবা। তো কিন্তু আমার চরিত্রটা ডিয়ার মাতে খুবই এমন একটা চরিত্র যেখানে আই অলমোস্ট বিকাম দ্য মাদার অফ দ্য চাইল্ড, বিকজ আই সর্ট অফ অনেক সময় হয় না, অনেক বাবারা হয় যারা অনেক সময় মায়ের রোলটা লাইফ প্লে করে। তো আমি সেই চরিত্রটা করেছি যেখানেও মায়ের রোলটা এই সিনেমায় আপনারা দেখেও খুব সারপ্রাইজ হবেন যে ক্যারেক্টারটা ভেরি আনলাইক নর্মাল ড্যাডস, নর্মাল ফাদার। সো আই এম অ্যাকচুয়ালি এ ফাদার হু ইজ লাইক আ মাদার টু আ চাইল্ড। ডিয়ার মা অ্যাকচুয়ালি হচ্ছে যখন আমরা কোনো চিঠি লিখি, ডিয়ার মা লিখে শুরু করি, সেরকম হলো যে ডিয়ার মা একটা লাভ লেটার from a child to her mother, and it's universal. আমাদের সবার জীবনে মা যেটা হচ্ছে শব্দ বা রিলেশনশিপ, যা আমাদের যা সম্বন্ধ, সেটা হচ্ছে একটা ইউনিভার্সাল বন্ডিং। আর মানে দ্য হোল অরিজিন অফ দিস আর্থ comes out from মা, that it's like om. Ma is as strong a word like om. So origin of any child, origin of life is mother, ma. Like আমরা বলি mother nature, है ना? So dear ma is like that, a love letter from a child to her mother. শোনো টনি, যতই আমরা একসঙ্গে ইয়ার্কি মারি, যতই আমরা মজা করি না কেন, আমাদের একটা কমনালিটি হচ্ছে আমরা ভীষণ সিরিয়াস অ্যাবাউট কাজের মান। আমরা যে কাজটা করি সেইটা করার জন্য যত ইয়ার্কি ঠাট্টা আনন্দে থাকার একটা চেষ্টা থাকে, কারণ ফাইনালি ইট ইজ দ্য ওয়ার্ক দ্যাট মাস্ট বি। এবং সেই ক্ষেত্রে টনি আর আমি অনেক দিনের ম্যারিনেশন করেছি বন্ধুত্বে, যাতে কাজটা খুব ভালো হয়। কারণ ফাইনালি যখন কাজ করতে নামবো, যাতে সেখানে কোনো প্রবলেম না হয়, সেটা একটা ভীষণ ভাল লেগেছে করতে গিয়ে, যে একটা কেমিস্ট্রি দেখেছি যে একে অপরের সঙ্গে খুব ইজি কাজ হয়েছে। এবং ছবিটা এত সুন্দর বানিয়েছে যে সেটার ভালো মিউজিক না করা ইজ লিটারালি ক্রিমিনাল। এত ভালো ছবি পাওয়াও যায় না খুব একটা আজকাল। তো আই ওয়াজ রিয়েলি হ্যাপি যে এরকম একটা ভালো স্ক্রিপ্ট, ভালো ছবি,
ভালো অভিনয়, গ্রেট সিনেমাটোগ্রাফি, সব দিক থেকে আমরা যুগলবন্দিতে কাজ করেছি বলে আমার ধারণা। সো ইটস বিন আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। খুবই রাগ হবে লোকটার উপর। তো এই ধরনের একটা ইন্টারেস্টিং চরিত্র, সত্যি কথা বলতে কি এখন ইন্টারেস্টিং চরিত্র ছাড়া আর করার ইচ্ছে জাগে না। অনেক বছর ধরে কাজ করছি। টনি যখন চরিত্রটা শোনালো সেকেন্ড টাইম, প্রথমবার আমার ভালো লাগেনি, টনিরও ভালো লাগেনি। ইনফ্যাক্ট এটাকে রিরাইট করা হয়েছে পরে, এবং সেটা একটা দুর্দান্ত চরিত্র হয়ে থাকে। বহু বছর ধরে ওর সঙ্গে কাজ করার একটা প্রচেষ্টা চলে। টনি আসলে এত খাদ্যরসিক না, আলোচনাটা ওর বাড়িতে শুরু হয়, তারপর সেটা বাড়িতে ঠিক জমে না বলে কোনো ক্লাবে আমরা চলে যাই, তারপর ছবি স্ক্রিপ্টের থেকে ওটা টোটালি ওই ক্লাবের মেনু কার্ডে চলে যায়। এই করে 3 বছর কেটে গেছে, অবশেষে ছবিটা কমপ্লিট হয়েছে। কোনো ছবি যে একেবারে পারফেক্ট হয় আমার মনে হয় না, যে কোনো ছবি আরও ইমপ্রুভ করা যায়, কিন্তু টনির এত বছর ধরে ছবি করার যা এক্সপিরিয়েন্স এবং যা দর্শক তার কাছ থেকে যা যা পেয়েছে, আমি অত্যন্ত আশাবাদী। স্নেহাঙ্কুরের রিপোর্ট, এস নিউজ।